শ্রীমদ্ভগবদ্গীতা পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ। শ্রীভগবানুবাচ ঊর্ধ্বমূলমধঃ শাখমশ্বত্থং প্রাহুরব্বয়াম ছন্দাংসি यस्य पर्णानि यस्तं वेद स वेदवित्। পরমেশ্বর ভগবান বললেন, ঊর্ধ্বমূল ও অধঃ শাখা বিশিষ্ট একটি অব্যয় অশ্বত্থ বৃক্ষের কথা বলা হয়েছে। বৈদিক মন্ত্রসমূহ সেই বৃক্ষের পত্রস্বরূপ। যিনি সেই বৃক্ষটিকে জানেন তিনিই বেদজ্ঞ। অধশ্চূর্ধ্বং প্রসৃতাস্তস্য শাখা গুণ প্রবৃদ্ধা বিষয় প্রবালঃ অধশ্চ মূলান্যনুসন্ততানি কর্মানুবন্ধেনে মানসলোকে। এই বৃক্ষের শাখাসমূহ জড়া প্রকৃতির তিনটি গুণের দ্বারা পুষ্ট হয়ে অধোদেশে ও ঊর্ধ্বদেশে বিস্তৃত। ইন্দ্রিয়ের বিষয়সমূহই এই শাখাগণের পল্লব। এই বৃক্ষের মূলগুলি অধোদেশে প্রসারিত এবং সেগুলি মনুষ্যলোকে সকাম কর্মের বন্ধনে আবদ্ধ। न रूपमस्येह तथोपलभ्यते नान्तो न चादिर्न च संप्रतिष्ठा अश्वत्थमेनं सुविरूढमूलम् आसङ्गशास्त्रेण दृढेन छित्त्वा ततः पदं तत्परिमार्गितव्यं यस्मिन् गता न निवर्तन्ति भूयः तामेव चातं पुरुषं प्रपद्ये यतः प्रवृत्तिः प्रसृता पुराणी। এই বৃক্ষের স্বরূপ এই জগতে উপলব্ধ হয় না। এর আদি অন্ত ও স্থিতি যে কোথায় তা কেউই বুঝতে পারে না। তীব্র বৈরাগ্যরূপ অস্ত্রের দ্বারা দৃঢ় মূল এই বৃক্ষকে ছেদন করে সত্যবস্তুর অন্বেষণ করা কর্তব্য, যেখানে গমন করলে পুনরায় ফিরে আসতে হয় না। শরণাতীত কাল হতে যার থেকে সমস্ত কিছু প্রবর্তন ও বিস্তৃত হয়েছে, সেই আদি পুরুষের প্রতি শরণাগত হও। নির্মাণ মোহাজিত সঙ্গদোষায় আধ্যাত্মনিতা বিনিবৃত্ত কামঃ দ্বন্দ্বর্বিমুক্তঃ সুখ দুঃখ সংগারে গচ্ছন্ত মূঢ়ঃ পদমাপয়ং তৎ। যারা অভিমান ও মোহশূন্য, সঙ্গদোষ রহিত, নিত্য অনিত্য বিচার পরায়ণ, কামনা বাসনা বর্জিত, সুখ দুঃখ আদি দ্বন্দ্বসমূহ থেকে মুক্ত এবং মোহমুক্ত, তারাই সেই অব্যয় পদ লাভ করেন। না তদ্ভাসয়তে সূর্যো ন শশাঙ্কো ন পাবকঃ যদ্গত্বা ন নিবর্তন্তে তদ্ধামা পরমং মম। সূর্য, চন্দ্র, অগ্নি বা বিদ্যুৎ আমার সেই পরম ধামকে আলোকিত করতে পারে না। সেখানে গেলে আর এই জড়জগতে ফিরে আসতে হয় না। মমৈবাংশো জীবলোকে জীবভূতঃ সনাতনঃ মনঃ ষষ্ঠানীন্দ্রিয়াণি প্রকৃতিস্থানি কর্ষতি। এই জড়জগতে বদ্ধ জীবসমূহ আমার সনাতন বিভিন্নাংশ। জড়া প্রকৃতির বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে তারা মন সহ 6টি ইন্দ্রিয়ের দ্বারা প্রকৃতিরূপ ক্ষেত্রে কঠোর সংগ্রাম করছে। শরীরং যদ্বাপ্নোতি যচ্চ পুত্ক্রামতীশ্বরঃ গৃহীত্বৈতানি সংয়াতি বায়ুর্গন্ধানি বাসয়াৎ। বায়ু যেমন ফুলের গন্ধ নিয়ে অন্যত্র গমন করে, তেমনি এই জড় জগতে দেহের ঈশ্বর জীব এক শরীর থেকে অন্য শরীরে তার জীবনের বিভিন্ন ধারণাগুলি নিয়ে যায়। শ্রোত্রং চক্ষুঃ স্পর্শানং চ রসানং ঘ্রাণমেব চ অধিষ্ঠায় মনশ্চায়ং বিষয়ানুপসেবতে। এই জীব চক্ষু, কর্ণ, ত্বক, জিহ্বা, নাসিকা ও মনকে আশ্রয় করে ইন্দ্রিয়ের বিষয়সমূহ উপভোগ করে।
उत्क्रामन्तं स्थितं वापि भुञ्जानं वा गुणान्वितं विमूढानानुपश्यन्ति पश्यन्ति জ্ঞানচক্ষুষः। মূঢ় লোকেরা দেখতে পায় না কিভাবে জীব দেহ ত্যাগ করে অথবা প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে কিভাবে তার পরবর্তী শরীর সে উপভোগ করে, কিন্তু জ্ঞান চক্ষু বিশিষ্ট ব্যক্তিগণ সমস্ত বিষয় দেখতে পান। ইয়তন্তু যোগিনশ্চৈনং পশ্যন্ত্যাত্মন্যবস্থিতম ইয়তন্তু অপকৃতাত্মানো নৈনং পশ্যন্ত চেতসঃ। আত্মজ্ঞানে অধিষ্ঠিত যত্নশীল যোগীগণ এই তত্ত্ব দর্শন করতে পারেন, কিন্তু আত্মতত্ত্ব জ্ঞান রহিত অবিবেকীগণ যত্নপরায়ণ হয়েও এই তত্ত্ব অবগত হন না। यदादित्यगतं तेज जगद्भासयते अखिलं यच्चन्द्रमसि यच्चग्नो तत्तेजो विद्धि मामकम्। সূর্যের যে জ্যোতি এবং চন্দ্র ও অগ্নির যে জ্যোতি সমগ্র জগৎকে উদ্ভাসিত করে তা আমারই তেজ বলে জানবে। গামাবিশ্য চ ভূতানি ধারয়াম্যহমোজসা পুষ্ণামি চৌষধিঃ সর্বাঃ সোম ভূত্বা রসাত্মকঃ। আমি পৃথিবীতে প্রবিষ্ট হয়ে আমার শক্তির দ্বারা সমস্ত জীবদের ধারণ করি এবং রসাত্মক চন্দ্ররূপে ধান যব আদি ঔষধি পুষ্ট করছি। অহং বৈশ্যা নরো ভূত্বা প্রাণিনাং দেহমাশ্রিতঃ প্রাণাপান সমায়ুক্তঃ পচম্যন্নং চতুর্বিধম। আমি জঠরাগ্নিরূপী প্রাণীগণের দেহ আশ্রয় করে প্রাণ ও অপান বায়ুর সংযোগে 4 প্রকার খাদ্য পরিপাক করি। সর্বস্য চাহং হৃদি সন্নিবিষ্ট মত্তঃ স্মৃতির্জ্ঞানমপহরণং চ বেদশ্চ সর্বৈরহমেব বেদ বেদান্তকৃতি বেদ বেদেব চাহম। আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত এবং আমার থেকে স্মৃতি জ্ঞান ও বিলোপ হয়। আমি সমস্ত বেদের জ্ঞাতব্য এবং আমি বেদান্ত কর্তা ও বেদবিদ। দ্বাবিমো পুরুষো লোকে ক্ষারশ্চাক্ষর ইব চ ক্ষারঃ সর্বাণি ভূতানি কূটস্থ অক্ষর উচ্যতে। ক্ষর ও অক্ষর 2 প্রকার জীব রয়েছে। এই জড়জগতের সমস্ত জীবকে ক্ষর এবং চিৎ জগতের সমস্ত জীবকে অক্ষর বলা হয়। উত্তমঃ পুরুষস্তন্নঃ পরমাত্মেত্যুদাহৃতঃ ইয়ো লোকত্রয়মাবিশ্য বিভর্তব্যয় ঈশ্বরঃ। এই উভয় থেকে ভিন্ন উত্তম পুরুষকে বলা হয় পরমাত্মা, যিনি ঈশ্বর ও অব্যয় এবং ত্রিজগতের মধ্যে প্রবিষ্ট হয়ে পালন করছেন। यस्मदक्षरमतीतो अहमक्षरादपि चोत्तमः अतो अस्मि लोके वेदे च प्रथितः पुरुषोत्तमः। যেহেতু আমি ক্ষরের অতীত এবং অক্ষর থেকে উত্তম, সেই হেতু জগতে ও বেদে আমি পুরুষোত্তম নামে বিখ্যাত। ইয়ো মামেবমসম্মূঢ়ো জানাতি পুরুষোত্তমম স সর্ববিধি ভজতি মাং সর্বভাবেন ভারত। হে ভারত, যিনি নিঃসন্দেহে আমাকে পুরুষোত্তম বলে জানেন, তিনি সর্বজ্ঞ এবং তিনি সর্বতোভাবে আমাকে ভজনা করেন। ইতি গুহ্যতমং শাস্ত্রমিদমুক্তং ময়া নঘ এতদ বুদ্ধ্বা বুদ্ধিমানস্যতে কৃতকৃত্যশ্চ ভারত। হে নিষ্পাপ অর্জুন, হে ভারত, এভাবে সবচেয়ে গোপনীয় শাস্ত্র আমি তোমার কাছে প্রকাশ করলাম। যিনি এই তত্ত্ব অবগত হয়েছেন তিনি প্রকৃত বুদ্ধিমান ও কৃতার্থ হন। এখন শুনব মাহাত্ম্য।
जो नर पठति नित्यं गीताशास्त्रं दिने दिने विमुक्तो सर्वपापेभ्यो जाति विष्णु परं पदम। गंगा गीता च सावित्री सीता सत्यपतिव्रता ब्रह्मावली ब्रह्मविद्यात्री सन्ध्या मुक्ति गेहिनी अर्धमात्रा चिदानंदा भवग्नि भ्रांति नाशिनी वेदत्रयी परानंद तत्तार्थ ज्ञान मंजरी इत्यादि जपे नित्यं नरनिश्चल मानस ज्ञान सिद्धि लभे नित्यं तथान्ते परमं पदम। ओम शांति ओम शांति ओम शांति। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय जय श्री राधे श्याम निताय गौर हरि बोल।